গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ১ নম্বর কঞ্চিপাড়া ইউনিয়নের রসুলপুর গ্রামে আবারও তীব্র আকারে নদী ভাঙ্গনের আশঙ্কা দেখা দিয়েছে। নদীর প্রবল স্রোত ও ভাঙ্গনের কারণে আতঙ্কে দিন কাটাচ্ছে স্থানীয় বাসিন্দারা। তাদের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে বসতভিটা, কৃষি জমি এবং গুরুত্বপূর্ণ সড়ক নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। এলাকাবাসীর অভিযোগ, অতীতে সাময়িকভাবে বালুর বস্তা ফেলে ভাঙ্গন ঠেকানোর চেষ্টা করা হলেও তা দীর্ঘমেয়াদে কোনো কার্যকর সমাধান দিতে পারেনি। তাই এবার তারা শুধু অস্থায়ী ব্যবস্থা নয়, নদীর তীরে দ্রুত ব্লক স্থাপনের মাধ্যমে স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা বাস্তবায়নে দাবি জানিয়েছেন। এই যে নদীর কাজ শুরু হলো, মানে হওয়ার কথা হইতে হইতে যখন একটু কাজটা শুরু হলো, 2-1 দিন একটু বস্তা ফেলানোর পরে আবার বন্ধ হলো হঠাৎ করে। হওয়ার পরে মানে 2-3 বিঘা জমিন একবারে আবাদি জমিন একবারে শেষ, মানে আর কিছুই নেই। এখন আমাদের বাড়িটাও টানার মতো কোনো কিছু নেই। কাজ যেহেতু হচ্ছে, কাজ জানি পুরোটাই হয়, সাথে সাথে জানি ব্লকের কাজটা দ্রুত আসে। স্থানীয়দের ভাষ্য, শুধু বস্তা ফেললে হবে না, ভাঙন রোধে দ্রুত ব্লকের কাজও একসঙ্গে শুরু করতে হবে। অন্যথায় আমাদের ঘরবাড়ি ও ফসলি জমি রক্ষা করা কঠিন হয়ে পড়বে। রসুলপুর গ্রামের বাসিন্দারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় প্রশাসনের প্রতি জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। is a feeling with locally available sand free from silt and clay. যদি কাদা থাকে বালির পরিবর্তে তাহলে অবজেকশন দেওয়া যাবে যে বালির পরিবর্তে কাদা আছে বা পলি, বালি নাই তাহলে ঠিক আছে। না, বালি ছিল তাহলে বালি থাকলে তাহলে ঠিক আছে। এখানে লোকালি বলছে, তার মানে এটা কিন্তু ধরেন ওই যে মানের না, ক্যারি করে নিয়ে আসবে এরকম না, স্থানীয়ভাবে। অনেক সময় আপনার এফএম থাকে ফাইনাল। তাদের প্রত্যাশা, দ্রুত প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নদী ভাঙ্গনের ঝুঁকি কমিয়ে মানুষের জীবন ও সম্পদ রক্ষা করা হবে। এলাকাবাসীর দাবি, নদী ভাঙ্গন রোধে আর বিলম্ব নয়, প্রয়োজন দ্রুত পরিকল্পিত ও স্থায়ী ব্যবস্থা। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।